রাস্তায় যখন কোনো যুগলকে দেখি হাতে গোলাপ নেই, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। ঐতিহ্যবাহী বেলপুরির দোকান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। স্মৃতি আঁকড়ে বসে থাকলে জীবন চলে না, তাই অটোর চাকার সাথে তাল মিলিয়ে আমি ছুটে চলেছি অফিসের দিকে। কুয়াশার কারণে রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না। ফ্যাক্টরির এই ব্যস্ততায় এখন আমার মাথা গোজার ঠাই আর বেঁচে থাকার লড়াই। নদীর পাড়ে একাকী সময় কাটালে মনটা একটু শান্ত হয়। প্রকৃতির এই নীরবতা আমাকে নতুন করে ভাবার শক্তি দেয়। রাস্তার এই ছোট্ট ছেলেটিকে যখন ঝালমুড়ি বিক্রি করতে দেখি, তখন মনে হয় জীবন মানেই সংগ্রাম। এদিকে দুইজন কাপল হেঁটে যাচ্ছে। নদীর স্রোত যেমন কারো জন্য থেমে থাকে না, জীবনটাও তেমনই। আজ যারা আমার পাশে নেই বা যারা আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, তাদের বিচার আমি সময়ের হাতেই ছেড়ে দিলাম। স্কুলের সেই সৌন্দর্য সব হারিয়ে আমি হার মানিনি, কারণ আমার পরিশ্রম আর সততাই আমার বড় শক্তি। মানুষ মানুষের জন্য এটাই হওয়া উচিত ছিল জীবনের মূল মন্ত্র। আমাদের জীবনে নৌকাটা হয়তো আজ মাঝপথে থমকে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি কুল একদিন পাবই। একসময় এই গোলাপ ছিল ভালোবাসার প্রতীক, কিন্তু আজ তা শুধুই এক মুঠো বিষাদ। রাস্তার ধারের এই ছোটোখাটো আনন্দগুলো উপভোগ করার মতো কোনো মানুষ আজ আমার পাশে নেই। জীবনটা আজ বড্ড একা হয়ে গেছে। যাক, কি আর করার, এরপর একাই বেলপুরি খেয়ে নেই। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বক্সিং, বিভিন্ন খেলনার জিনিস। জীবনের এই নৌকাটা আজ হয়তো উত্তাল ঢেউয়ের মুখে একলা ভেসে চলছে। হাল ধরার মতো কেউ পাশে না থাকলেও আমি ঠিক করেছি একাই কুলে পৌঁছাবো। বাইরের চাকচিক্য বা রেস্টুরেন্টে খাবারের চেয়েও মনের প্রশান্তি আজ বেশি প্রয়োজন। তাই সব কোলাহল ছেড়ে আমি ফিরে আসি আমার আল্লাহর ঘরে। মসজিদে উজু করে যখন সিজদায় মাথা নত করি, তখন সব কষ্ট হালকা হয়ে যায়। নামাজ শেষ করে খাবার বাড়ি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমি যখন সাধারণ একটি হোটেলে গিয়ে পট আর ভাত খেলাম, তখন এক অন্যরকম তৃপ্তি পেলাম। সত্যি অসাধারণ ছিল তাদের হাতের রান্না। 100 টাকার একটা নোট দিয়ে যখন 80 টাকা বিল মেটালাম আর হাতে 20 টাকা ফেরত এলো, তখন মনে হলো জীবনের প্রকৃত শান্তি বিলাসিতায় নয়, নিজের উপার্জনের পেট ভরে খাওয়া আর অল্পতে সন্তুষ্ট থাকার মাঝেই। খাওয়া শেষে আবার ছুটে চলে যাই গন্তব্যে। বসের সাথে যখন কাজের কথা বলি, তখন সব ব্যক্তিত্ব কষ্ট ভুলে গিয়ে শুধু নিজের দায়িত্বের কথাই মাথায় রাখি। আমার চারপাশে এই মানুষগুলোর ব্যস্ততা দেখলে মনে হয় পৃথিবীটা কারো জন্যই থেমে থাকে না। সবাই যার যার জীবন যুদ্ধে মগ্ন, আর আমিও তাদের একজন হয়ে টিকে থাকার লড়াই করে যাচ্ছি। জীবন মানেই তো চড়াই উতরাই, কখনো বসন্ত আসে, আবার কখনো মরুভূমির হাহাকার। আমি শিখেছি দিন শেষে নিজের ছায়া ছাড়া আর কেউ চিরকাল পাশে থাকে না। মানুষ হয়তো আপনার সাফল্য দেখে তালি দিবে, কিন্তু আপনার চোখের জল মুছিয়ে দেওয়ার কেউ থাকবে না। আজ যারা আমাকে ছেড়ে চলে যাচ্ছে বা মিথ্যা অপবাদে বিদ্ধ করছে, তাদের জন্য আমার কোনো অভিযোগ নেই। আমি বিশ্বাস করি কষ্টের রাত যত গভীর হয়, ভেতরের আলো তত বেশি উজ্জ্বল হয়ে ধরা দেয়। আমার এই লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং আমার ভাগ্যের বিরুদ্ধে নিজের অস্তিত্ব প্রমাণের লড়াই। আমরা সারা জীবন যাদের জন্য করি, দিন শেষে তারাই সবচেয়ে বেশি পর করে দেয়। মানুষ মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু উপরওয়ালা কখনো বান্দাকে নিরাশ করে না। আজকে এই সমাজ হয়তো টাকার বিচার করে, মানুষের মনের কষ্ট নয়। কিন্তু আমি দমে যাওয়ার পাত্র নই। পকেটে টাকা না থাকলেও আমার বুকে সাহস আছে, আর দুহাতে মুঠোর পরিশ্রম করার শক্তি আছে। যাদের সাথে একসময় হাসি মুখে পথ চলি, আজ তারা অচেনা হয়ে গেছে। তবে এই একাকিত্বই আমাকে শিখিয়েছে কিভাবে শক্ত হতে হয়। কারো করুণা নয়, আমি নিজের যোগ্যতায় মাথা উঁচু করে বাঁচতে চাই। হয়তো একদিন সব ঠিক হবে, হয়তো সেদিন এই দিনগুলোর কথা মনে করে হাসবো। ততক্ষণ পর্যন্ত আমার এই সংগ্রাম চলবে। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের ভালোবাসাই এখন আমার এগিয়ে যাওয়ার একমাত্র সম্বল। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি হার না মানি। দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।